বড় দলের দরকার হয় না, বড় নেতারও দরকার হয় না। শুধু জাতি যদি ঘুরে দাঁড়ায়, সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, অন্যায়কারী, অবিচারকারী, ভিনদেশী দালাল, ইহুদি খ্রিস্টানদের কেনা গোলাম যারা মুসলমানদেরকে আর গোলাম বানায় রাখতে পারে না। আসো, একটা হিম্মত করো, আল্লাহর কোরআনের উপর একটা আস্থা রাখো, বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, অনেকগুলি মন্ত্রণালয় আমরা গিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রধান বিচারালয়, প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়েছে। এরপরে একটা মন্ত্রণালয় আমরা গেলাম, সেই মন্ত্রণালয়ের নামটাই আশ্চর্য রকম, ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের শেষ কথা এটা, মানে সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দেওয়ার মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের নাম। জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোন মন্ত্রণালয়? সারা দুনিয়ার কোথাও তো এরকম মন্ত্রণালয়ের নাম শুনি নাই। বলেন যে অন্য সব মন্ত্রণালয় আমরা নিজেদের পক্ষ থেকে কায়েম করেছি, আর এই মন্ত্রণালয়ের নির্দেশটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। তখন তারা এই আয়াত শুনাইল, যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন যে ইমানদাররা ক্ষমতায় পেলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজ তারা করবে। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এই জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমরা এই মন্ত্রণালয়টা কায়েম করেছি। এই মন্ত্রণালয়ের একজন মিনিস্টার, ফুল মিনিস্টার, তার সাথে আমাদের দেখা হয় নাই। একজন ডেপুটি মিনিস্টার, তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এত বড় বুজুর্গ, ঠিক মাথায় পাগড়ি, হাতে তসবি, হাতে একটা লাঠি। উনি কিন্তু অচল মানুষ না। জিজ্ঞাসা করলাম, হাতে লাঠি কেন? সাথের লোক, তার যে পিএস, তিনি বলল যে ইনি আমাদের দেশে একজন প্রসিদ্ধ বুজুর্গ, ইনি লাঠিটা ব্যবহার করেন শুধু সুন্নত হিসেবে। লাঠির সুন্নতটাও ছাড়ে না, পাগড়ির সুন্নত তো আছেই, তসবির সুন্নত তো আছেই, বাকি সব সুন্নত আছে। সুস্থ সবল মানুষ লাঠির সুন্নতটাও ছাড়ে না। এরকম বুজুর্গ একজন মানুষ হলেন সেই মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার। তাকে জিজ্ঞাসা করলাম কি কাজ? বলে যে এই মন্ত্রণালয়টা এই রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয় এটা। অন্য সব মন্ত্রণালয়ে কোন মন্ত্রী কি কাজ করতেছে না করতেছে সব আমরা তদারকি করি। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি সব মন্ত্রণালয়ে আছে। অর্থমন্ত্রী কি করতেছে না করতেছে আমাদের কাছে তার রিপোর্ট চলে আসে। পরিকল্পনা মন্ত্রী কি করতেছে রিপোর্ট চলে আসে। স্থানীয় সরকার মন্ত্রী কি করতেছে রিপোর্ট চলে আসে। এই জন্য আমাদের পক্ষ থেকে কোনো মন্ত্রণালয়ে কোনো ধরনের ছাড় পাওয়ার সুযোগ নাই। এই জন্যই এই দেশটা এত সুন্দর পরিচালিত হচ্ছে। মুহতারাম হাজিরিন, এগুলো কোনো কাল্পনিক কাহিনী না, নোবেল নাটকের গল্প নয়। দ্য রিয়েলিটি অফ 2025, 2025 সালের বাস্তবতার কথা বললাম। আরো বহু গল্প বলার আছে আমাদের। আমরা শুধু একটা কথা বলতে চাই, অনেক মানুষ মনে করে ইসলাম দিয়ে এ যুগ চলে না। অনেকে মনে করে ইসলাম দিয়ে চললেও এই মোল্লাদের ইসলাম দিয়ে চলবে না, মডারেট ইসলাম লাগবে। তারাও চরম ভুলের মধ্যে আছেন। আদি ইসলাম, আসল ইসলাম দিয়েই সমাজে বিপ্লব আনতে হবে। এই জাহেলিয়াতের বিরুদ্ধে, পশ্চিমা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইউরোপ আমেরিকার বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মোল্লাদের ইসলাম লাগবে। কোরআন সুন্নাহর অরিজিনাল ইসলামের প্রয়োজন। ভাই, আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম কেন? আপনাদের মধ্যে যেন একটু সচেতনতা তৈরি হয়, একটু যেন আপনারা জেগে ওঠেন। আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলি, নিজেদেরকে এত অসহায় মনে করো না। তোমরা তারা